চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন। এজাহারের নাম উল্লেখ করা হয়েছে ৩১ জন আসামিকে। এছাড়াও অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ৫২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে, যেখানে দেখা গেছে আইনজীবী সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কোপান চন্দন, রণব ও ওম দাস। পরে ঘটনাস্থলে উপস্থিত আরও ২৫ থেকে ৩০ জন তাকে লাঠিসোঁটা দিয়ে আক্রমণ করে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন রমিত দাস, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমান দাস, মনু ম্যান্থর ও রাজীব ভট্টাচার্য। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই পরিচ্ছন্নতা কর্মী এবং একজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী। এদিকে আইনজীবী সাইফুলের বড় ভাই খান আলম আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেছেন। এতে ১১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। আদালত থেকে কারাগারে নেওয়ার পথে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম গুরুতর আহত হন এবং পরে মারা যান।